ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवताम् नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা পঞ্চম অধ্যায় পড়ছি। পঞ্চম অধ্যায়ের প্রথম 6 নম্বর শ্লোক থেকে নিয়ে আর 12 নম্বর শ্লোক অবধি এটা কর্ম সন্ন্যাসের ব্যাপারে বললেন, যে মানুষটা কি বলে কর্ম করতে করতে তার বৈরাগ্য হয়ে যায়, আর যখন ও থাকে কর্মী বাড়িতেই থাকে কিন্তু তার জ্ঞানের জন্য সে কোনো জায়গায় অ্যাটাচড হয় না। সেইটা হয়েছে এই যে আতাকিয়ুক্ত কর্মফলম ত্যক্ত্বা শান্তিম আপনোতি নৈষ্ঠিকিম অযুক্ত কাম কারেণ ফলে সক্তো নিবধ্যতে। এই 12 অব্দি এইটা চলেছে, বা 13 থেকে চলছে 21 অব্দি জ্ঞানযোগ। জ্ঞানযোগ মানে হচ্ছে ব্রহ্ম আর আত্মার ঐক্য বোঝাবে। আমার মধ্যে যেটাকে আমি আত্মা 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 বলে বলছি, আর সর্বব্যাপী যে ব্রহ্ম, যে এই দুটো আলাদা নয়, এইটাকে বলে জ্ঞান যোগ। এতক্ষণ আমরা কি দেখলাম? যে 2 রকমের লাইফস্টাইল আছে। 2 রকমের লাইফস্টাইল, একটাকে বলছে প্রবৃত্তি, একটাকে বলছে নিবৃত্তি। একটাকে বলছে পাথ ফর হাউস হোল্ডার্স, একটাকে বলছে পাথ ফর সন্ন্যাসিস। যেই রাস্তা দিয়েই যান না কেন আপনি, সেটা প্রবৃত্তি মার্গ হতে পারে, মার্গ হতে পারে, সাধনা কিন্তু এক, সাধনায় কোনো ফারাক নাই। এই যে মানুষ বলে দেয় না, আরে আপনারা তো সন্ন্যাসী, আপনাদের তো জীবন এরকমই থাকবে। বেদে কিন্তু দুটোই সাধনের পথ বলা আছে। হ্যাঁ, যে প্রথমে নিষ্কাম কর্ম করে চিত্তশুদ্ধি হও, জ্ঞান লাভের অধিকারী হও, তারপরে শ্রবণ মন নিধিধ্যাসন করে, আর তারপরে মোক্ষের অধিকারী মোক্ষ লাভ করো। প্রথম যে নিষ্কাম কর্ম, এটাকেই বলে কর্মযোগ, এটাকেই বলে ভক্তি যোগ, যা কিছু যোগ নাম দিয়ে দিন, এইটা হচ্ছে চিত্তশুদ্ধির জন্য করা কর্ম। আর যেই চিত্তশুদ্ধির জন্য করা কর্ম হয়ে গেল, যখন আপনার আর কর্মের উপরে থেকে মনটা উঠে আসছে, তখন বুঝতে হবে, ন্যাচুরালি হবে সেটা, তখন বুঝতে হবে যে এবার আপনাকে জ্ঞানের দিকে যেতে হবে। তখন আপনি আত্মার সম্বন্ধে জ্ঞান নেবেন, মনন করবেন, ধ্যান করবেন, এবং আপনার প্রকৃত স্বরূপের আপনার জ্ঞান হয়ে যাবে। এই জন্য এইটা এই একটাই পথ সবার জন্যে। সে প্রবৃত্তি মার্গের জন্যও এই পথ, নিবৃত্তি মার্গের জন্যই এই পথ, একই পথ। হ্যাঁ, এই গৃহস্থ আর সন্ন্যাস বলে যে দুজনের জন্য পথ আলাদা তা নয়, পথ একটাই। কারণ আমরা তো সবাই আত্মা। এখন এক নিজের কর্মফলের দোষে আমরা নিজেকে জীব মনে করছি। জীব কাকে বলে?
যে নিজেকে দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, অহংকার সংযুক্ত মনে করে। আমরা সবাই মনে করছি, সন্ন্যাসীও তাই মনে করে, গৃহস্থ তাই মনে করে। মানে আমরা সবাই অজ্ঞানের মধ্যে আছি। এটাকে বলে রিফ্লেক্টেড কনসিয়াসনেস। সেই কনসিয়াসনেস যখন এই দেহ তো জড়, তার মধ্যে থেকে যখন কনসিয়াসনেসের আলো পড়ছে, এটা চেতনের মতন মনে হচ্ছে, মনটাও চেতনের মতন মনে হচ্ছে, ইন্দ্রিয়গুলো দেখছে শুনছে, এগুলো চেতনের মতন মনে হচ্ছে, আমি করছি, তাহলে মনে হচ্ছে যে আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি। রিফ্লেক্টেড কনসিয়াসনেস। এই রিফ্লেক্টেড কনসিয়াসনেস নিয়ে যে আমি করে, ঠাকুর তাকে বলছেন কাঁচা আমি। কাঁচা আমি যখন আমি আছি, তখন আমি কিন্তু স্যাটিসফাইড নয়। তখন আমি কিন্তু সংসারের মধ্যে সবকিছু পেয়েও স্যাটিসফাইড নয়। আর সবসময় আমাদের মনের মধ্যে একটা ঠিক ধারণা আছে, একটা অবস্থা আছে, যেখানে এই আমাকে কাঁচা আমিরটাকে মানে কি ছোট্ট, ক্ষুদ্র, ছোট ইগো। হুম। তখন বলছে লোয়ার লোয়ার আই, ইনফিরিয়ার আই, রিলেটিভ আই। আইটা লোয়ার আই, কাঁচা আমি, ছোট আমি। আমরা ভাবছি একটা বড় আমিও আছে, দ্যাট ইজ হায়ার আই, দ্যাট ইজ সুপিরিয়ার আই, দ্যাট ইজ অ্যাবসলিউট আই। এই কাঁচা আমির থেকে পাকা আমিতে পৌঁছানোটাই হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য, যেটাকে ঠাকুর বলছেন ভগবান লাভ। আপনি, আমাদের প্রত্যেক জীবেরই উদ্দেশ্য এই ছোট্ট আমির থেকে মুক্ত হয়ে এই উপাধিটা ভেঙে যাবে। যে ঘরটা আকাশের মধ্যে থেকে নিজেকে সীমিত মনে করছিল, সে ঘরটা যদি ভেঙে যায়, ঘটের সাথে তার আইডেন্টিফিকেশনটা যদি ভেঙে দেয়, সে দেখবে সে তো সে আকাশই আকাশ আছে, এই অনন্ত বিস্তৃত আকাশ সেই। এই ছোট আমির থেকে বড় আমি, এইটা হচ্ছে আমাদের যাত্রা। এই ছোট আমিকেই সঞ্চিত কর্ম, আগামী কর্ম, প্রারব্ধ কর্ম, এই ছোট আমিটাকেই, এই যে আমরা বলি না আমার কর্মফল, তাকে বলি ওই ছোট আমিকে। হ্যাঁ, এই ছোট আমিটাকেই আমরা বলি বিভিন্ন লোকে যাবে, এই লোক সেই লোক, বিভিন্ন লোকে এই ছোট আমিটাই যায় তার কর্মফল অনুসারে। এই যে শ্রাদ্ধ হয়, তর্পণ হয়, পারলৌকিক ক্রিয়া হয়, এই ছোট আমির হয়। বড় আমির প্রত্যেকে হবে। বড় আমি তো যে কত বড় সেটা তো আমরা মুখেই বলতে পারছি না। তো এরকম এই সবটা হচ্ছে ছোট আমি। এই ছোট আমি থেকে বড় আমি যাওয়াটাই হচ্ছে সাধনা। এটা সব সময় মনে রাখতে হবে। আমি আজকে সেটাই কথাটাই আসবে। আমি এই যে ছোট আমিতে আমি সন্তুষ্ট নই। আমি আমার রিয়েল নেচার ব্রহ্মা আত্মাইকা একত্বম, সেখানে আমি পৌঁছতে চাই। ব্রহ্মসূত্রের অধ্যাস ভাষ্যে শঙ্করাচার্য প্রথমেই বলছেন, যেখানে বেদান্ত দর্শনের কথা উনি শুরু করেছেন, সেখানে একটা অদ্ভুত, কোনোদিন সুযোগ হলে আমরা ওটা করব, অধ্যাস ভাষ্য বলছেন। আচার্যরা বলেন যদি সমস্ত গ্রন্থ শেষ হয়ে যায় সনাতন ধর্মের, এই অধ্যাস ভাষ্যটা যদি থেকে যায়, তাহলে এই অধ্যাস, তাহলে আর সনাতন ধর্ম কিচ্ছু করতে পারবে না। এই অধ্যাস ভাষ্যের উপরেই আমাদের সমস্ত সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। অধ্যাস ভাষ্যের প্রথমেই শঙ্করাচার্য বলছেন যে যতক্ষণ আমি এইটা বুঝতে পারছি না যে একটাই ব্রহ্ম, তো আমি সংসার রূপে যে দেখছি, এই দেখাটা যে আমার ভুল হচ্ছে, এটাকেই বলছে অধ্যাস। মানে একটার ওপরে আরেকটা চেপে গেছে, যেন দড়ি পড়ে আছে গায়ে।
আপনি দেখে নিলেন ওটাকে সাপ, আর সাপ মনে করে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। বলছে যতক্ষণ তুমি এইটা বুঝতে পারবে না, শঙ্করাচার্য বলছেন যে তুমি, তোমার অধ্যাস হয়েছে। অধ্যাস হয়েছে মানে কি? তুমি জগৎটাকে সত্যি বলে মনে করছো, জগতের পেছনে যে ব্রহ্ম আছে, সে ব্রহ্মকে তুমি দেখতে পাচ্ছ না। বলে তাহলে তুমি সাধনাটা কিসের করবে? সাধনাটা করার মানে কি? সাধনাটা তো নিষ্ফল। সাধনাটা করতেই হবে যাতে আমার এই অধ্যাসটা চলে যায়। আমার এই যে রং নোশন জগৎ সম্বন্ধে, যে জগৎটাই সত্যি, যেটা আমি দেখছি সেটাই সত্যি, যতক্ষণ এটা আমার যাচ্ছে না ততক্ষণ কিন্তু মানে আমার অজ্ঞান যাচ্ছে না। আর অজ্ঞান যদি না যায়, আর সাধনার দ্বারা আমি অজ্ঞানটাকে দূর করার চেষ্টা না করি, তাহলে সাধনা কিসের জন্য করছি? কি জন্য দীক্ষাই বানিয়েছি? কি জন্য সৎসঙ্গ করছি? কি জন্য মন্দিরে যাই? কি জন্য মঠে যাই? কি জন্য সাধুসঙ্গ করি? সবটার উদ্দেশ্য একটাই, এই ছোট আমি থেকে বড় আমিতে উত্তরণ। সেখানে ছোট আমি নেই, সেখানেই বড়। তখনই প্রশ্ন আসবে, সেই এক প্রশ্ন, এই বড় আমিটা কি? গীতাতে ভগবান দ্বিতীয় অধ্যায়ের একদম যখন কথা শুরু করেছেন, নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এই যে 12 নম্বর শ্লোক থেকে নিয়ে 25 নম্বর শ্লোক অব্দি, এইটা হচ্ছে বড় আমি। সেটা হচ্ছে আমার আসল পরিচয়, সেটা আমার আসল পরিচয়। ওইখানে আমাকে পৌঁছতে হবে। এই জন্য ভগবান প্রথমেই বলে দিলেন, গীতাতে যেই ভগবান মুখটা খুললেন, উনি প্রথমেই বলে দিলেন তুমি আসলে কে। তাতে আমরা 6-7টা পয়েন্টে ওটাকে অনেকবার দেখেছি, আরো দেখবো, বারবার দেখবো, যতক্ষণ আপনাদের যে এই চেতনা এই শরীরের মধ্যে সীমিত নয়, শরীরের বাইরেও। একে তুমি কোনো সীমায় বাঁধতে পারবে না। যেরকম আকাশকে কি আপনি সীমায় বাঁধতে পারেন? পারেন না, সীমায় বাঁধতে পারেন না আকাশকে। কিন্তু আকাশ চিন্তাও করতে পারেন না, তার মানে কি আকাশ নেই? আকাশ তো আছেই। আমার মাইন্ডের লিমিটেশন যে আমি একটা জানলা দিয়ে যদি আকাশকে দেখতে, জানলার আকাশকে দেখতে পাবো, কিন্তু আকাশ তো অনন্ত। এরকমই আমাদের শরীরের মধ্যে চেতনা থাকলেও চেতনাটা কিন্তু অনন্ত বিস্তারিত, অনন্ত অনন্ত। সেটা মুখে বলা যাবে না, কেউ বলতে পারেনি। আগে বলে দিল, হ্যাঁ, যে এক চৈতন্যই সর্বত্র, তাই জন্য বলছে সর্বব্যাপী। আর যদি সর্বব্যাপী হয় তাহলে সেটা একটাই হবে, দুটো হতে পারে না। আমার মধ্যে যে চৈতন্য, আপনার মধ্যে যে চৈতন্য, একটাই চৈতন্য, আলাদা আলাদা হতে পারে না। তাই তো আসবে 13 অধ্যায়, ক্ষেত্রজ্ঞম চাপিমাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই ক্ষেত্রকে যে জানে ক্ষেত্রজ্ঞ, সে কিন্তু সমস্ত শরীরে একটাই, একটাই ক্ষেত্রজ্ঞ। যে নোয়ার, যে প্রমাতা, আমার প্রমাতা আপনার প্রমাতা আলাদা আলাদা নয়, সে একটাই। তারপরে বলছে এই যে এটা একটা একদম সেপারেট এন্টিটি, আপনি আলাদা, চৈতন্যটা আলাদা। যেমন কোন একটা অবজেক্ট আপনি নিজেকেই ধরে নিন, আপনি ধরি লাইটের নিচে বসে আছেন, অপর কেউ দেখলো, বললো অমুক ওখানে বসে আছেন লাইটের নিচে, ওই ঘরে দেখলাম ওনাকে বসে আছে, লাইট নাও থাক, দিনের আলোই ধরুন আছে। যখন আপনি ওখান থেকে চলে গেলেন, যদি বলে দেখে তো ওখানে কে আছে,
আপনি এসে বলবেন কেউ নাই, কিন্তু লাইট আছে সেটা বলতে ভুলে যান, কারণ ওটা তো দেখতে পাচ্ছেন না, ওটা তো সর্বব্যাপী। ওই যে লাইট আর স্পেস, এটাকে অনুভূত করা যায় না কতক্ষণ, যতক্ষণ ওখানে একটা ট্রানজ্যাক্টিং মিডিয়াম নাই। যদি একটা স্পেসের মধ্যে একটা টেবিল পড়ে থাকে, তো দেখতো ওই ঘরে কি আছে, টেবিল আছে। আর টেবিলটা যদি না থাকতো তাহলে বলতেন কিছুই নাই, স্পেস রয়েছে, তো স্পেসটাকে আমরা দেখতে পাই না, লাইটটাকে আমরা দেখতে পাই না। এই জন্যে এই যে আমাদের শরীরটা এই যে আসছে যাচ্ছে, তো শরীর এলে আমরা বললাম শরীর এলো, শরীর মরে গেলে আমরা বললাম সে চলে গেল। তো শরীর এলো আর শরীর চলে গেল, যেখানে এলো, যে চৈতন্যর মধ্যে এলো, তার কি এলো? সেখানে কত শরীর রোজ আসছে, কত শরীর রোজ চলে যাচ্ছে, সে তেমন দাঁড়িয়ে আছে, যেমন দাঁড়িয়ে আছে, তার তো কোনো রকমের কোনো বিচলন হয়নি তার মধ্যে। এই যে এখন ইরান টিরানে এত যুদ্ধ টুদ্ধ হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, আমরা কিছুই খবর পাচ্ছি না। ভগবানের কি, আত্মার কি তাতে? বরং কত যুদ্ধ হয়েছে, কত লোক মরে গেছে, এ সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তি ভূতে সনাতনী, হতেই থাকে। এর মধ্যেই সৃষ্টি হয়, এর মধ্যেই থাকে, এর মধ্যেই বিনাশে প্রাপ্ত হয়। যার যখন টাইম আসে সে তখন চলে যায়। হ্যাঁ, এই যে এই যে সর্বব্যাপী চৈতন্য, তারপরে বলছে এই চৈতন্যটা আছে কিন্তু কোনো ক্রিয়ার মধ্যে সংযুক্ত নয়, এর মধ্যে কর্তৃত্বও নেই, ভক্তিত্বও নেই, এ করেও না, এ ফল ভোগ করে না। তবে আমি যে করি, আমি তো কাজ করি, আমি তো ফল ভোগ করি, ওইটাই তো তোমার অজ্ঞান। জ্ঞান হলে দেখবে আর ওইটা নাই। এরম করে 12 থেকে নিয়ে 25 নম্বর শ্লোক অব্দি গীতার প্রত্যেকের মুখস্থ থাকা উচিত। ওটা মুখস্থ থাকলে আপনি বুঝবেন যে আপনার গন্তব্য কোথায়, আপনি কোথায় আছেন আর কোথায় আপনাকে যেতে হবে। আপনি আছেন রিফ্লেক্টেড কনসিয়াসনেস এর মধ্যে, এই যে বলে বডি মাইন্ড ইগো কমপ্লেক্স, এই শরীরটাকে বলে বডি মাইন্ড ইগো। শরীরটা দেখতে পাচ্ছি স্থূল, এটা আমি দেখতে পাচ্ছি, মাইন্ড দেখতে পাচ্ছি, মাইন্ডের সঙ্গে আপনি ইন্দ্রিয়গুলোকে যোগ করে নিন, হ্যাঁ, চোখ কান নাক টাক সব যোগ করে নিন। আর এটাকে যে আমি করতে, কোন লাইটে করছে, কোন লাইটে শরীরটা এই মনটা আমি করছে, সেই লাইটটাকে খুঁজুন। বলছে এটা রিফ্লেক্টেড কনসিয়াসনেস। হ্যাঁ, যেরকম সূর্য আছে বাইরে, আপনি একটা কাঁচ ধরলেন, কাঁচ ধরে ওর ফোকাসটাকে ঘরের ভেতরে দিয়ে দিলেন, ঘরটা অন্ধকার, ঘরটা লাইট হয়ে গেল রিফ্লেক্টেড কনসিয়াসনেসে। ঠিক ওই রকমই আমাদের শরীরটা, আমাদের শরীরটা জড়, কিন্তু ওই কনসিয়াসনেসের লাইট পড়ে চেতনের মতন মনে হয়। তাহলে বলে চেতনের মতন মনে হয়, তো তাহলে চেতনটা থাকে না কেন? বাল্ব যেমন ফিউজ হয়, বাল্ব কি সারা জীবন থাকে? বাল্ব তো এক না এক সময় ফিউজ হয়, আপনার আরেকটা বাল্ব লাগান। এই শরীরটা এখন আর ওই চৈতন্যকে রিফ্লেক্ট করার হবে না, এটা হয়ে গেছে, তখন একটা অন্য বাল্ব লাগিয়ে দেওয়া হয়। ইলেকট্রিসিটি ঠিকই আছে, ওরকম চৈতন্য ঠিকই আছে। হ্যাঁ, মিডিয়ামটা, ট্রানজ্যাক্টিং মিডিয়ামটা থাকলে পরে ওটাকে তখনও ব্যবহার করবে, আগে আসবে। হ্যাঁ, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ভগবান নিজে বলছেন প্রত্যেকের হৃদয়ের মধ্যে আমি আত্মা হয়ে বসে আছি, সমস্ত শরীরগুলো যেন যন্ত্রের পুতুল, যন্ত্র দ্বারা চালিত হচ্ছে, চালাচ্ছি আমি, সে মনে করছে আমি চলছি, আমি চলছি, আমি চলছি। এগুলো নিয়ে খুব ভাবতে হয়, ভাবলে পরে আস্তে 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 এই ছোট আমি থেকে বাইরে আসা যায়। ছোট আমি থেকে বাইরে আসারই সমস্ত উপায় এই স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে
ঠাকুরের কথামৃতে, ঠাকুরের জীবনে, মায়ের কথায় এই একটাই কথা, যে আমাদের মধ্যে যে চৈতন্য আছেন সেই চৈতন্যটা সর্বকাল সর্বব্যাপী একভাবে আছেন। আমরা মাঝে মাঝে শরীরগুলো আসছি আমাদের কর্মফলের কারণে, কিছুদিন কর্মফলের কারণেই সুখ দুঃখ ভোগ করছি, আবার একদিন চুপ করে যাচ্ছি। ভগবান যেমন আছেন তেমনই আছেন। এই জন্যে এই ছোট আমি থেকে বড় আমি যাওয়া, এটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এটাকেই ঠাকুর বলেছেন ভগবান লাভ। আত্মবেত্তা যে আত্মজ্ঞান হয়ে গেছে, সে রিয়েলাইজ করে সে পাকা আমি, সে মৃত্যুর সময় আনন্দের সঙ্গে চলে যায়, মৃত্যুর সময় আনন্দের সঙ্গে চলে যায়। তার কোন মৃত্যুকে কোনো ভয় হয় না। কেন? তার তো জন্মও হয়নি। হ্যাঁ, সে তো একদম জগতের মধ্যে থেকেছে, কিন্তু একদম অসঙ্গ হয়ে থেকেছে, যে যাওয়ার সময় তার কোনো অ্যাটাচমেন্টও হয় না। আর যে কাঁচা আমি, যে অজ্ঞানী, সে এই শরীর, মন, অহংকার, সেই সংযুক্ত কনসিয়াসনেস নিয়ে সে বেঁচে থাকে। এই হয়ে গেল। এই জন্য বললেন 13 নম্বর শ্লোকে, সর্বকর্মাণি সন্ন্যস্য সর্বকর্মাণি মনসা সন্ন্যস্যাস্তে সুখম বশি নবদ্বারে পুরে দে কুর্বন্না কারেন। বলছে সমস্ত কর্মকে মানসিকভাবে ওর সঙ্গে অ্যাটাচ না হয়ে, যে সুখের সাথে আপনাতে আপনি থেকো মন, সুখম বশি মানে হচ্ছে নিজের মধ্যে নিজের আনন্দে থাকা, যেইভাবে থাকতে পারে। নবদ্বারে পুরে দেহি, আমাদের এই যে শরীরটা, এতে 9টাই ছিদ্র আছে। ওই 9টা ছিদ্র দিয়েই প্রাণ বেরোয়, এই 9টাই ছিদ্র। নবদ্বারে পুরে দেহি নেই বা কুরবান, যে আছে সে কোনো কাজ করে না, সে কোনো কাজের প্রেরক নয়, সে একদম অকর্তা। এটা জ্ঞানীর, এইখান থেকে এই জ্ঞান যোগের কথা শুরু হলো। সর্বকর্মাণি মনসা সন্ন্যস্যাস্তে সুখম বশি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্না কারয়ন। এখন এইখানে অর্জুনের হয়তো মনে মনে একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে তো খুব সোজা হয়ে গেল, আমি মেরেও বলবো আমি মারিনি, তো ভগবানই তো বলছেন নৈব কুর্বন্না কারয়ন, আমি করেও বলছি আমি করিনি। হ্যাঁ, আর কি বলে, আমি তাহলে তো কোনো পাপ থেকে তো মুক্ত হয়ে গেলাম। এইখানে ভগবান একটা খুব ইম্পর্টেন্ট শ্লোক বলবেন, না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। এটা ভারী সুন্দর শ্লোক। এইখান থেকে 3-4টে শ্লোক এই অর্থেই, এই রকমই শ্লোক হবে। বলছে ভগবান বলছেন না কর্তৃত্বম, তুমি ভুল করো না। তুমি মনে করছো তো শরীর তো জড়, শরীর তো কর্ম করতে পারে না, আত্মা তো অক্রিয়, তো আত্মাও কর্ম করতে পারে না, তাহলে কর্মটা করে কে? তুমি কাউকে যখন দেখতে পাচ্ছ না, তুমি বল দিচ্ছ ভগবান করেন, সব ভগবানের দোষ। হ্যাঁ, ঠাকুর সে গল্প বলেছেন না, একটা ব্রাহ্মণের একটা সুন্দর বাগান ছিল, সেই বাগানে একবার বেড়াতে বেড়াতে, বাগান দেখতে দেখতে দেখছেন একটা গরু এসে ওই বাগানটাকে খাচ্ছে। রাগের মাথায় ব্রাহ্মণ এমন লাঠি মেরেছে যে গরুটা মরে গেছে। কথামৃতেই আছে গল্প, গরুটা মরে গেছে। গরুটা মরে গেছে, তো এখন তো ব্রাহ্মণ আবার গরু মেরেছে, সে তো ভাবছে আরে বাবা ভীষণ পাপ তো হয়ে গেল। তারপরে কি ভাবছে, কিরম করে দেখুন আমরা কিরম ভাবে পাপটাকে ঢাকি। আরে হাতের দেবতাও ইন্দ্র,
হ্যাঁ, তা আমি থোড়াই মেরেছি, এতে ইন্দ্র মেরেছে। ব্যাস, নিশ্চেষ্ট হয়ে কিছু না করে চুপচাপ রয়েছে। ইন্দ্র বলেন, ও বেটা, মেরেছে তুমি আর নাম দিচ্ছ আমার। ইন্দ্র তখন ছদ্মবেশে একটা ব্রাহ্মণের বেশে, বুড়ো ব্রাহ্মণের বেশে ওর বাগানে ঢুকেছে। বাগানে ঢুকে বলছে, বাবা আপনার বাগান তো কি সুন্দর, কত রকমের ফুল, কত রকমের গাছ, এগুলো কে করেছে? আমি করেছি পণ্ডিত মশাই, এসব আমিই করেছি। বাহ বাহ বাহ। এই করতে 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 ঘুরতে ঘুরতে সেইখানটায় চলে গেছে যেখানটা গুরু মুড়ে পড়েছিল। আরে বাপরে বাপ, একটা গরুকে কে মেরে দিল? তখন ব্রাহ্মণ বলছে যে গরুটাকে ইন্দ্র মেরেছে। হ্যাঁ, গরুটাকে ইন্দ্র মেরেছে। তখন ইন্দ্র নিজের রূপ ধরলেন। ইন্দ্র বলছেন, বাগানের যখন আমি সুখ্যাতি করলাম তখন তুমি বললে আমি বানিয়েছি, আমি করেছি। আর যখন ব্রাহ্মণ মরার সময় হলো, হ্যাঁ গরু মরার সময় হলো, তখন বলছে ইন্দ্র মেরেছে। তাও বেড়ে তাকে, দাঁড়া তোকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। ভগবান এখানে পরিষ্কার বলে দিলেন, না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য শ্রিয়তি প্রভু। আমি কোনো কর্ম করিও না, আমি কোনো কর্ম করাইও না, আমি কোনো জিনিস জন্মও দিই না। সৃজতি মানে জন্মও দিই না। লোকস্য শ্রিয়তি প্রভু না কর্ম ফল সংযোগম, কোন কর্ম আমি করাই না, কর্মফলের সাথে আমি তার সংযোগও করাই না। তাহলে আর প্রশ্ন আসবে, তাহলে কে করায়? এইটা খুব ইম্পর্টেন্ট, এই শব্দটা, স্বভাবস্তু প্রবর্ততে। এই যে আমি 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 করছে মানুষ, আবহমান কাল থেকে শরীর ধারণ করছে, আর শরীরে আমি আমি করছে, সেই স্বভাব প্রকৃতি মায়া, ওইটাই আপনাকে কর্ম করাচ্ছে, আর ওটাই আপনাকে কর্মফল দেবে। সে কর্মফল আপনাকে নিতে হবে। ভগবান তাহলে বলছে, আমরা যে লোকরা যে বলে বেড়াই যে ভগবান করেন, ভগবান করেন, তাহলে আমরা কি এটা ভুল বলি? বলে ভুল বলি না ঠিক, কারণ ব্রহ্মর একটা হচ্ছে নিরুপাধিক ব্রহ্ম, আলটিমেট, যেটাকে মুখে বলা যায় না, সেটাকে বলে নিরুপাধিক ব্রহ্ম। সে সম্বন্ধে কোনো রকম বর্ণনা হয় না। আর একটা হচ্ছে সোপাধিক ব্রহ্ম, উপাধি সমেত ব্রহ্ম, যাকে আমরা বলি ভগবান বা যাকে আমরা বলি ঈশ্বর। সেই ব্রহ্মই যখন উপাধি নিয়ে নিয়েছেন, সৃষ্টি স্থিতি বিনাশ করছেন, তখন আমরা তাকে বলি ঈশ্বর। তো যখন আমরা ঈশ্বর বলি, তখন আমরা তার একটা রূপও চিন্তা করি, তাকে একটা নামও দিই, তাকে একটা স্থানও দিই। কেউ বৈকুণ্ঠে বসে আছে, কেউ গোলকে বসে আছে, কেউ কৈলাসে বসে আছে, এরকম বসে আছে। কারণ ওই নিরুপাধিক ব্রহ্মকেই আমরা সোপাধিক করেছি। কিন্তু এই যে আমাদের স্বভাব, হ্যাঁ, এই স্বভাব আমাদেরকে যে কর্ম করায়, আমরা ভুলে যাই এই আমি আমার বশত, আমি আমার কামনা বাসনা বশত আমি করেছি, আর আমি এটাকে এখন ভগবানের নামে চালাচ্ছি। ভগবান করেছেন, তাও কি যদি ভালো হয় তাহলে আমরা ভগবানের নাম নিই না, খারাপ হলে আমরা বলি ভগবান কেন করলেন। এই জন্যেই সব সময় মনে রাখতে হবে, সে ভালো হোক খারাপ হোক, কর্মফলের কারণ আমি নিজে। সেটা যাই হবে, ওটা মাথা পেতে নিতে হবে। ভগবান উইটনেসের মতন। কেমন? শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন, যেরকম সূর্য উঠলে পদ্ম নিজে নিজে খুলে যায়, পদ্মের স্বভাব যে সূর্যেরা কুমুদিনীরা নিজে নিজে বন্ধ হয়ে যায়। যেই সূর্য উঠবে আপনি আর শুয়ে থাকতে পারবেন না, তখন আপনার কর্ম করার একটা ভেতর থেকে ড্রাইভ আসবে। তার জন্য সূর্য কি করলো? এটা স্বভাব। এইরকমই স্বভাবস্তু প্রবর্ততে, এটা নিয়ে আমাদের এই খুব সুন্দর লিখেছেন প্রেমেশানন্দ মহারাজ। বলছেন,
যদি আত্মা নির্লিপ্ত হওয়ায় কর্তৃত্ব দোষে দূষিত না হন, দেহাদি জড়ত্বর প্রযুক্ত যদি কর্তা না হইল, তবে সর্বনিয়ন্তা ভগবানকেই পাপ পুণ্যের বিধাতা, ফলদাতা বা ভোক্তা বলিতে হইবে। অর্জুনের এই বিষম সংশয় অপনোদন অর্থে ভগবান বলিতেছেন যে আত্মা স্বয়ং কর্মের উৎপাদক নন, আত্মা কর্মের প্রেরক নন, তিনি ফলদাতাও নন, ফলভোগীও নন। এরকম জ্ঞানযোগ এরকম শুরু হয়ে গেছে। অনাদি অবিদ্যায় জীবের পূর্ব সংস্কার অনুরূপ কার্যক্ষেত্রে প্রবর্তিত হইয়া থাকে। আমাদের কর্মসংস্কার তো আমরা বয়ে বয়ে বেড়াচ্ছি এক জীবন থেকে আরেক জীবন, সব তো এক জীবনে শেষ হয় না, সেই দিয়ে আবার আগেরটা শুরু হয়। বলছে অনাদি অবিদ্যায় জীবের পূর্ব কর্ম সংস্কার অনুরূপ কার্যক্ষেত্রে ফলদাতাও ফলভোগী নন। অনাদি অবিদ্যা জীবের পূর্ব সংস্কার অনুরূপ কার্যক্ষেত্রে প্রবর্তিত হইয়া থাকেন। প্রকৃতি ক্রিয়াশক্তির মূল, চৈতন্যের সহিত কার্যের কিছু মাত্র আপেক্ষিক সম্বন্ধ নাই, কিছু মাত্র আপেক্ষিক সম্বন্ধ নাই, দুটো সেপারেট এন্টিটি। আগে হচ্ছে না অহংকার মূঢ় আত্মা কর্তা অহমিতি মান্যতে, তৃতীয় অধ্যায়ে এসছে। এইটা আমাদেরই কর্মফল। যা রেখে দে, বাস যা, বাবা যা যা এখন যা। এই জন্যে সবসময় মনে রাখতে হবে, এই সুখ দুঃখ যে পরিস্থিতি আসুক না কেন, তার একমাত্র কারণ হচ্ছে আমাদেরই কর্মফল। আমাদের কর্মই সুখ এবং দুঃখ দেয়। এই জন্যে এমন কর্ম করতে হবে যাতে আমরা তার যেন সুখ ফল হয়। তারপরে আমরা দেখেছিলাম সব সময় সুখ ফল গ্যারেন্টি করা যায় না, কারণ অনেক সময় যে কাজটা করতে চাই না সেরকম কাজও করতে হয় সংসারে, অনেকবার এটা দেখা গেছে। বলে তাহলে কি করব এরকম সময়? তাহলে দুঃখ তো আমার লেগেই থাকবে। বলে হ্যাঁ, তার দুঃখ লেগেই থাকবে, তাহলে একটা কাজ করতে হবে, তোমাকে কর্মবন্ধন থেকেই বেরিয়ে যেতে হবে। বলে কর্মবন্ধন থেকে কি করে বেরোবো? যে কর্মবন্ধনে পড়েছো কেন? এই কামনা বাসনা ইচ্ছাগুলোর জন্য কর্মবন্ধনে পড়েছো। যে এই কামনা বাসনা ইচ্ছা ত্যাগ করবে, সেই তুমি তোমার স্বরূপের জ্ঞান এসে যাবে। আর স্বরূপের জ্ঞান এসে গেলে তুমি জেনে যাবে যে কোনো ক্রিয়াই তুমি সংযুক্ত নয়। হ্যাঁ, ভালো ক্রিয়া হোক মন্দ ক্রিয়া হোক, সব থেকে তুমি আলাদা। এই জন্যে এই যে যখন আমরা ভগবানকে নিয়ে সমালোচনা করি, অনেকবার করি, মানুষ তো তর্কে কত কি করে। হ্যাঁ, ভগবানের কর্মের তারা সমালোচনা করে সামান্য ছাড় হয়ে। আরে সে ভগবান, তার কর্ম তুমি করতে দেখছো, কিন্তু তার মধ্যে আসলে কি কর্ম আছে? কোনো কর্ম নেই। জীব কল্যাণের জন্য যেটা করার দরকার তখন তিনি ওটা করছেন, কিন্তু উনি কর্ম করেও করছেন না। এখানে বলছেন কিন্তু জগতে যাহা কিছু ঘটনা ঘটে সবই প্রাকৃতিক নিয়ম ঘটে। আমরাই আমাদের সমস্ত উন্নতি ও অবনতির নিয়ামক। এই দেখুন, আমরাই আমাদের সমস্ত উন্নতি অবনতির নিয়ামক। অজ্ঞতা বশে আমরা প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করিয়া কষ্ট পাই, এবং প্রকৃতিকে বশীভূত করিতে পারিলেই প্রকৃত সুখী হই। অজ্ঞতাই মানুষের সমস্ত দুঃখের হেতু। অজ্ঞতা মানেটা কি? ওই আমার রিয়েল নেচার সম্বন্ধে আমি অজ্ঞ। জগতের অনেক কিছু আমি জানি, হ্যাঁ, আমার নিজেকেই আমি জানি না, নিজেকে আমি জানি না। এখানে বলছে
অজ্ঞতাই মানুষের সমস্ত দুঃখের হেতু। সব ঘটনায় যে সংস্কার রূপে আমাদের সূক্ষ্ম দেহে রহিয়াছে, তা আমরা দেখিতে পাই না। যাই কর্ম করে থাকুক, সব আমাদের ভেতরে একটা সফটওয়্যার আছে যেটা নষ্ট হয় না, তাতে সব চিহ্নিত আছে। এই যে কালকে একটা জায়গায় শুনছিলাম, চিত্রগুপ্ত বলে, চিত্রগুপ্ত বাইরে নেই, যে আপনার গুপ্ত কথাও, গুপ্ত চিন্তাও যে চিত্রাকারে আপনার ভিতরে এঁকে রাখছে, তাকে বলে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কোনো দেবতা নয়। আপনারই যত কর্ম কেউ না দেখলেও সব তার ছবি এঁকে এঁকে আপনার ভেতরেই সে রেখে দিচ্ছে, তাই তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। তাই বলছে, সব ঘটনায় যে সংস্কার রূপে আমাদের সূক্ষ্ম দেহে রহিয়াছে, তা আমরা দেখিতে পাই না। দেহের লালসাকে নিজের লালসা মনে করিয়া কলুর চোখ ঢাকা বলদের মতো লক্ষ লক্ষ বৎসর এই রূপ রসের চারিধারে ঘুরিয়া ঘুরিয়া মরিতেছি। একবার নয়, আবহমান কাল ধরে এরম চলছে। জ্ঞান হইলে মানুষ স্পষ্ট বুঝিতে পারে, যা কিছু ভালো মন্দ তার কৃতকর্মই সেই সবের কারণ। এই ভালো করে বুঝে নিতে হবে। স্বভাবস্তু প্রবর্ততে না কর্তৃত্বম কর্মাণি না লোকস্য শ্রিয়তি প্রভু, স্বভাবস্তু প্রবর্ততে। আমার যা প্রকৃতি, আমার যা কর্ম, সেই কর্মই আমার সুখ দুঃখ রূপে ফল দিচ্ছে। জ্ঞান হইলে মানুষ স্পষ্ট বুঝিতে পারে, যা কিছু ভালো মন্দ তার কৃতকর্মই সেই সবের কারণ। তবে ব্রহ্মই এই জগৎ আকার ধারণ করিয়াছেন, এই হিসাবে তিনি নিয়মকর্তা মনে করিয়া তাকেই লোকে দায়ী করিয়া থাকে। কিন্তু দায়ী করাটা তো অযৌক্তিক। সূর্য উঠলো, পদ্ম ফুল ফুটলো, এর মধ্যে সূর্য কি করবে? এটা স্বভাব তার। তাকে জিজ্ঞাসা করিলে তিনি কেবল সহস্র বদনে বলেন, ভগবান কি বলবেন, যে আমাকে চায় সে আমাকে পায়, যে আমাকে না চায় তাকে পঞ্চভূতে নাচায়। পঞ্চভূত এই যে সংসার, যে ভগবানকে না চায় তাকে পঞ্চভূতে নাচায়। এই হচ্ছে মেন কথা। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, না কর্তৃত্বম কর্মাণি লোকস্য শ্রিয়তি প্রভু। অর্জুনের মনে যদি এই সংশয়টা এসে থাকে, এখন দু তিনটে শ্লোক এরকমই যাবে, তারপরে আসবে, এটা কালকে করব, না দত্তে কস্যচিৎ পাপম না চৈবম সুকৃতম বিভু অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবা। পরমেশ্বর কোন জীবের পাপ বা পুণ্য গ্রহণ করেন না। ভগবান সোজা বলছেন, হ্যাঁ, বিভু বলছেন, না দত্তে না আদত্তে কশ্চিৎ পাপম, কারুর পাপ তিনি গ্রহণ করেন না। না চাইবা সুকৃতম বিভু, ভালোটাও গ্রহণ করেন না, মন্দটাও গ্রহণ করেন না, ভালোটাও। অবিদ্যাবৃত জ্ঞানে জীব মোহমুগ্ধ হইয়া থাকে। আমরা অবিদ্যায়, আমাদের অজ্ঞান আছে বলে, শরীর মনে আমি আমি বোধ আছে বলে, আমি সেই অজ্ঞানে মুগ্ধ হয়ে ভালো মন্দ কর্ম করছি। যার সংস্কার ভালো সে ভালো কর্ম করবে, যার সংস্কার ভালো নয়, হ্যাঁ, সে মন্দ কর্ম করবে। ভগবানকে দোষ দেওয়া যাবে না, কোন রকমেই ভগবানকে দোষ দেওয়া যাবে না। এইটা বোঝানোর জন্যে এই 14 নম্বর থেকে ওই 13 নম্বর থেকে শুরু হয়েছে এই জ্ঞান যোগের কথা। এটা 21 নম্বর শ্লোক অব্দি চলবে। তো কালকে আমরা এইটা দেখব, না দত্তে কস্যচিৎ পাপম না চৈবম সুকৃতম বিভু অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु।